জানিয়ে দিতে চাই, ও বাংলার নাস্তিকরা, আমের মুশরিকরা, তোমরা ভালো করে শুনে রাখো, এই তৌহিদি জনতা তোমাদেরকে বেড়ে তোমাদের জেবকে টানে বের করে। সংগ্রামিত জনতা, আজকের বাদান এই জনসমুদ্র থেকে আমি ওপেন ভাবে বলতে চাই, বাংলাদেশের আমাদের সরকার অত্যন্ত ভালো মানুষ। প্রধানমন্ত্রী সাহেব নামাজ পড়েন, আপনি তেলাওয়াত করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি অনেক ভালো। আমরা বলতে চাই, আবদার জানাইতে চাই, বাংলার 95% মুসলমানের আবদার, আপনি রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে ফ্রান্সের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি নবীর উপরে আক্রমণ করার কারণে তার যে কষ্ট হয়েছে, নবীর উপরে যে ইজ্জত আইন করেছে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবেদন আপনি পাঠান এবং বিশ্ব আদালতে এর ফাঁসি কামনা করি, ফাঁসি কামনা করি। সংগ্রামিত বিবেচনতা, সর্বশেষ আমি বলতে চাই, 2013 5ই মে আমাদের যে আল্লামা আহমদ শরীফ সাহেবের নেতৃত্বে ডাকে পুরা বাংলাদেশে লক্ষ লক্ষ তৌহিদি জনতা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। আমি আবার বলতে চাই, যদি ওলামায়ে কেরাম ডাক দেন, আল্লামা আহমদ শরীফ চলে গেছেন, অনাস্তিকরা মনে করো না যে আল্লামা আহমদ শরীফ চলে গেছেন মুসলমানদের ইমানই চলে গেছে। না না, আল্লাহ ওনার লক্ষ লক্ষ সৈনিক বাংলাদেশে রেখে গেছেন। আবার যদি ওলামা ডাক দেন, আমরা ফ্রান্সের রাষ্ট্রদূতকে এই দেশ থেকে আমরা বহিষ্কার করে দিব, প্রয়োজন হলে ফ্রান্সের আমরা দূতাবাসের ইট খুলে খুলে বঙ্গোপসাগরে মিশিয়ে দেব। জনতা, আমরা ফ্রান্সকে ওনার যত আমাদের পণ্য আছে, আমরা সমস্ত পণ্যকে বয়কট করবো, রাজি আছি না? আমরা ফ্রান্সের কোন পণ্য আমরা ব্যবহার করব না। দোকানে থাকলে দোকান থেকে ফেলে দেব, ঘরে থাকলে ঘর থেকে ফেলে দেব। ফ্রান্সকে আমরা ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, আমরা ঘৃণা করি। প্রয়োজন যদি হয়, আবার যদি ডাক দেয়, প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে রাস্তায় বের হবো, নবীর ইজ্জতে আঘাত আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আপনাদের আশা, এই কষ্ট, এই শ্রম, এই ঘাম, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর ফেরেশতার মাধ্যমে আমাদের নবীর রওজার মধ্যে পৌঁছিয়ে দেন এবং কমস কম এই আমলটুকুর জন্য যাতে আমাদের নাজাতের জরিয়া হয়। সবাই বলি আমিন। আমাদের সর্বশেষে আমাদের দোয়া, অল্প কিছু কথা বলে আমাদের মাঝে দোয়া করে দিবেন আমাদের মার্কাজের শেখ সানি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেঘ থেকে কেউ পরিশনি বয়, আড়ালে তার সূর্য হাসি। আসলে আজকে আমরা কেন সমবেত হয়েছি সকলের অবগতের ভিতরে, তথাপি বলতে বাধ্য। আমি সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান অবমাননার জন্য যে ব্যঙ্গচিত্র করেছে, যে অশালীন বক্তব্য পেশ করেছে, যা করার সমস্ত কিছু করেছে, আমি তাদেরকে বলতে চাই, তোমরা দেখো, আজকে মিডিয়াতে দেখো, যে কোনো ভাবে দেখার যত রাস্তা আছে খুলে দেখো। আজকে আমাদের কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ সিদ্ধান্তের মাধ্যমে শত শত হাজার হাজার মুসলমান, সারা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানরা
যার যার এলাকার মধ্যে এরকম তোমাদের বিরুদ্ধে স্লোগান নিয়ে বের হয়ে গেছে। আমি আরো বলে দিতে চাই, মুসলমান খালিদ